বুঝছ, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জেলে পাঠায় কামটা খুব খারাপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদেরকে জেলে পাঠিয়েছে? আরে তাহলে তো তোমরা বিশাল লোক। বিশাল লোক মানে বাংলা রাজার খাস লোক। কখন কি হইব আমরা সব জানি। যেমন আগামী 1 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাইব। স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাবে তোমরা জানলে কি করে? আমাকে বস খবর পাঠাইছে, ডিআইজি মায়ের বিয়ার অনুষ্ঠানে মন্ত্রীরে বোম দিয়া উড়াইয়া দিব। ওই ঘুষখোর পুলিশকে রোমানা বিয়ে করছে? রোমানা তো আমাকে ভালোবাসতো। বলে ভাবনায় পড়ে গেছে। আরে ভাবনায় পড়বো না, হালার মধ্যে ডিআইজির মায়ের কাছে কর আছে। ওকে এখান থেকে পালাতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতেই হবে। প্রেমের চেক হচ্ছে বড় চেক। ওই জীবনে প্রেম করছোস? প্রেম করার সময় কই, সারা জীবন তো মায়ের মধ্যে আছি। চিৎকারি করলি কা? বাবা শালার পুতে আমাকে কুমাইকে নিজে বাইছে আমাকে বাসাইলো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মেয়ের বিয়েতে এসেছেন আর খুব খুশি হয়েছে। অবশ্যই বরপেটাকে দোয়া করে যাবেন। দোয়া করেন। আজ কোন দালালি নিয়ে আসি নাই, বিয়ে খাইতেছি। আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ঠিক আছে, এখন যাও যাও। আর পরে খাবো কি কাজের কথা। আচ্ছা স্যার, আমার একমাত্র মেয়ে। মাশাআল্লাহ। কেমন লাগে? ভেরি গুড। বাদ্যযন্ত্র ভালোই বাজতেছে। হ্যাঁ, আপনার এই ছয় সুরত আমাকে তো খুব ভালো লাগতেছে। খুব ভালো বানাইছে তো। বাবা, ছেলে কি করে? পুলিশে চাকরি করে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো, শ্বশুর জামাই একই ডিপার্টমেন্টে। ইয়ে আমাকে লাগতে যাবেন না স্যার, একটু ঠিক আছে। এক্সকিউজ মি। আচ্ছা ইয়েস। আর 1 মিনিট। কে তুমি বাবা? নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। আমার পরিচয়, আমি একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামি? এখানে কি করে এসেছো? জেলখানায় খবর পেয়েছি সন্ত্রাসী রাজা আজ আপনাকে এই বিয়ের অনুষ্ঠানে খুন করবে, তাই পালিয়ে এসেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
তোমার বিরুদ্ধে কি মামলা, কি অপরাধে তুমি জেলে? স্যার, সে অনেক ঘটনা। শুধু আপনাকে এইটুকু বলবো, আজ যে বিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন, আর যে মেয়েটির বিয়ে হচ্ছে, সে ছিল আমার জীবনের অনেক কিছু। থাক স্যার সেসব কথা, আপনার পুলিশ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন, সব তথ্য আপনি পেয়ে যাবেন। আমি কেন গ্রেফতার হলাম, সেদিন সন্ত্রাসী রাজাকে গ্রেফতার করতে গিয়েই আমি গ্রেফতার হয়েছিলাম। আমি কেন চলে গেলাম তার কিছুই আপনাকে আমি বলবো না। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। অফিসার, ওকে অ্যারেস্ট করো। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, সন্ত্রাসী রাজা এই বোমা হামলা চালিয়েছে আমাকে হত্যা করার জন্য। এই ছেলেটির জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আমি বেঁচে থাকলে এই দেশ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেব। সন্ত্রাসী রাজা ও তার দলকে নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ। জেল পলাতক আসামি সাংবাদিক সুলতান নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করলেন। সাংবাদিক সুলতানের জামিনে মুক্তি। ভাইয়া, ভাইয়া, সুলতান ভাইয়া, সুলতান কেমন আছিস বাবা? মা, ভালো রে মা, ভালো রে। কাঁদিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখ আছে মা, দুঃখ আছে, অনেক বড় দুঃখ বুকে চাপা দিয়ে রেখেছে এতগুলো দিন। আজ তোমাদেরকে কাঁদতে পেরে মনে হচ্ছে আমি আমি অনেক হালকা হয়ে গেছি। মা সুলতান, সব দুঃখ ভুলে যা। পত্র পত্রিকায় তোর সাহসিকতার সুখবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? বাবা, আমি তোমাদের অশান্তি দিচ্ছি? আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ? বাবা, সেই ছোটবেলায় শিখিয়েছিলে, বলেছিলে সুলতান, যেখানে অন্যায় দেখবি সেখানেই ঝাঁপিয়ে পড়বি, বিপদে কোনোদিন পিছপা হবি না। সেদিন বলেছিলাম, কিন্তু আজ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম, যে প্রতিবাদ করে, অন্যের বিপদে এগিয়ে যায়, সেই মরে যায়। সমাজ এই মৃত লাশ দেখে মুখ ফিরিয়ে নেয়। বাবা, সমাজের কথা ভুলে গেছি, ভুলে গেছি নিজের কথা। শুধু বেঁচে আছি কেন জানো? ওই মানুষরূপী হায়নাদের রক্ত চুষে খেতে, ধ্বংস করে দিতে এদেশের সমস্ত দালালদের।